বিশ্ব হিন্দু সনাতন বোর্ড সোমবার কলকাতায় আয়োজিত এক সংবাদ মাধ্যমের সঙ্গে মতবিনিময় সভায় পশ্চিমবঙ্গের জন্য তাদের নতুন নেতৃত্বের ঘোষণা করেন। এই ঘোষণায় রাজ্য জুড়ে সংগঠনের সাংগঠনিক উপস্থিতি ও সামাজিক উদ্যোগ আরও জোরদার করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোর্ডের আন্তর্জাতিক সভাপতি ডক্টর বীরেন দাভে। সংবাদ মাধ্যমকে সম্বোধন করে ডক্টর বীরেন দাভে আনুষ্ঠানিকভাবে নবনিযুক্ত পদাধিকারীদের পরিচয় করিয়ে দেন। তাদের মধ্যে রয়েছেন সৌরিন ভাট রাজ্য সভাপতি, অনুরাগ মজুমদার রাজ্য সম্পাদক, সৌভিক বিশ্বাস যুগ্ম সম্পাদক এবং হিমাদ্রি বন্দ্যোপাধ্যায় নগর সভাপতি কলকাতা। পাশাপাশি জাতীয় স্তরে ডক্টর অভয় তিওয়ারি জাতীয় যুগ্ম সম্পাদক, মিকু সোনি জাতীয় কার্যনির্বাহী সদস্য এবং শান্তনু বন্দ্যোপাধ্যায় রাজ্য কার্যনির্বাহী সদস্য হিসেবে নিযুক্ত হন। এই ঘোষণার মাধ্যমে সমন্বিত বিকাশ ও বৃহত্তর সামাজিক প্রভাবের লক্ষ্যে একটি নবতর ও সুসংগঠিত নেতৃত্বের ইঙ্গিত দেওয়া হয়। ডক্টর বীরেন দাভে বলেন, বিশ্ব হিন্দু সনাতন বোর্ড প্রতিষ্ঠিত হয়েছে হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ করা, সমষ্টিক চেতনা জাগরণ ঘটানো এবং অন্তর্ভুক্তিমূলক ও গঠনমূলক উদ্যোগের মাধ্যমে মানব সেবায় আত্মনিয়োগ করার মূল উদ্দেশ্যে। তিনি উল্লেখ করেন, সংগঠনটি নিয়মিতভাবে বিভিন্ন সমাজ কল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে, যার মধ্যে রয়েছে চিকিৎসা শিবির ও রক্তদান শিবির, যোগা ও সুস্থতা বিষয়ক উদ্যোগ, গো-রক্ষা কার্যক্রম ও সাংস্কৃতিক ও ধর্মীয় সচেতনতা বৃদ্ধির কার্যকলাপ। বোর্ডের অরাজনৈতিক চরিত্রের উপর জোর দিয়ে ডক্টর দাভে স্পষ্টভাবে জানান, এই ধরনের সংগঠন কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। তিনি বলেন, তাদের লক্ষ্য রাজনীতি নয়, তাদের লক্ষ্য ঐক্য, সচেতনতা ও মানব সেবা। তিনি আরও যোগ করেন, বোর্ড সর্বদা শান্তি, সম্প্রীতি ও সকল সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধের পক্ষে কথা বলে এবং একই সঙ্গে অন্যায় ও জোরপূর্বক ধর্মান্তরের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করে। সংগঠনের বৈশ্বিক উপস্থিতির কথা উল্লেখ করে ডক্টর বীরেন দাভে জানান, বিশ্ব হিন্দু সনাতন বোর্ড কেবল ভারতেই নয়, নেপাল, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকাতেও সক্রিয়ভাবে কাজ করে। অভিন্ন সাংস্কৃতিক মূল্যবোধ ও সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে এই দেশগুলির মধ্যে পারস্পরিক সংযোগ গড়ে তোলা হচ্ছে। যুব সমাজের সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বোর্ডের লক্ষ্য হল নতুন প্রজন্মকে আধ্যাত্মিক জ্ঞান, সাংস্কৃতিক ঐতিহ্য ও নৈতিক নেতৃত্বের সঙ্গে পুনরায় সংযুক্ত করা। অনুষ্ঠানের শেষে শান্তি, সামাজিক সম্প্রীতি ও অর্থবহ সমাজসেবার জন্য এক যৌথ আহ্বান জানানো হয়। যখন নতুন নেতৃত্ব পশ্চিমবঙ্গ জুড়ে বোর্ডের কার্যক্রম আরও সম্প্রসারিত করার প্রস্তুতি নিচ্ছে। এটা কোনো সংগঠন, একটা বিশেষ সংগঠনের কাজ নয়। এটা যত সনাতনী আছে, যত হিন্দু আছে, সকলকে মিলেই এটা কাজটা করতে হবে। যে বিশ্ব হিন্দু সনাতন বোর্ড হয়েছে বলে তারাই শুধু করবে তা নয়, এটা প্রত্যেক হিন্দু, প্রত্যেক সনাতনীদেরই এটা নিন্দা করা উচিত, নো ডাউট। তার সাথে সাথে আমাদের মধ্যে যেটা কথা হলো একটু আগে, যে আমাদের মধ্যে জাগ্রত হতে হবে, আমাদের এক হতে হবে এবং এক হয়ে আমরা শান্তির বার্তা দেব। এবং এই যে ঘটনাগুলো ঘটছে, ঘটনার আমরা নিন্দা করি এবং আমরা সরকারকেও অনুরোধ জানাই যে এই বিষয়ে যত তাড়াতাড়ি হোক ওনারা একটা অ্যাকশন নিক। না হলে এইভাবে আমরা যদি অত্যাচার আমাদের উপরে যদি হয়, তাহলে আমাদেরও তো ভবিষ্যৎ খাতরা মেহে। এটার উপরে সরকারেরও কিছু করা উচিত, সংগঠনেরও কিছু করা উচিত এবং জনগণেরও কিছু করা উচিত। সকলে মিলে আমরা ঐক্য হয়ে এর বিরোধিতা করব। ধন্যবাদ। কলকাতা থেকে অমিতাভ চক্রবর্তীর রিপোর্ট, বিগ নিউজ বাংলা।